আসতে পারি ম্যাডাম? আসেন আসেন, বসেন। এইবার বলে আপনার লেগা কি করতে হইব? না মানে আমি আমি বিয়ের সম্বন্ধের জন্য। বুঝলাম, আপনার বলতে সংকোচ হইতাছে, তাই তো? আপনার বয়স 45-46 হইব। এই ছোটকা, 55-60 ফাইলটা দিয়া যা। খুব সুন্দর সুন্দর পাত্র আছে জানেন, আপনার লেগা ঠিক মানাইব। আপনি বুঝতে ভুল করছেন, আসলে আমি। না না না, আমি ঠিক বুঝবি। লজটা কিসে? একদিন মত ছিল না, তাই যা করেন নাই, এখন মত হয়েছে। শুনুন মহিলা ম্যানেজার দিদি, আপনি আপনি ভুল করছেন। বুঝবি, বর পালায় গেছে, তাই আবার পাত্র করতেছেন। ওহো, আপনি চুপ করবেন? দয়া করে আপনি আজ আমার কথাটা শুনুন, তারপর বলবেন। এত রাইকা যাইতেছেন কেন? বলেন বলেন। আমার ভাইয়ের জন্য সুপাত্রী চাই। হ, আপনার ভাইয়ের লেগা পাত্রী চাই, এ কথা আগে কইলেই তো হইতো। আপনি বলতে দিলেন কোথায়? নিজেই তো শুধু বলে যাচ্ছেন। বলেন, ভাইয়ের বয়স কত? এই 32 বছর। পাত্রীর বয়স তাইলে 35-40-এর মধ্যে চলবো তো? মানে ছেলের থেকে মেয়ে বড় হবে? হ্যাঁ, এখন তো পরিবর্তনের যুগ, তাই পাত্রের ঠিকা পাত্রী বড় সবাই চাইতাছে। জানেন না আমাকে কতিরের টিকা কতিরের বউ কত বড়? আমারটা চলবে না, আপনি 25-28-এর মধ্যে পাত্রী দেখান। তাই পাইবেন। ছোটকা, ও ছোটকা, 23-28-এর ফাইলটা দিয়া যাত। এই ফর্মটা ভর্তি করে আর 500 টাকা দেন। কেন 500 টাকা কেন? বাহ, নাম এন্ট্রি করবেন না? সব জায়গায় এখন এন্ট্রি ফি লাগে, প্রজাপতি অফিসে দিবেন না? ঠিক আছে ঠিক আছে, এই নিন টাকা। 1, 2, 3, 5। আপনার ভাইয়ের কিরম পাত্রী পছন্দ? পাত্রী পছন্দ সেই ঘরগুলিতে টিক দিবেন। মানে পাত্রী ফর্সা না কালো, ব্যাটে না লম্বা, রোগা না মোটা, চাকরিরতা না ঘরোয়া, সরকারি না বেসরকারি, জান্নাত জানা? ও বুঝেছি বুঝেছি। ওহো, আমার মাথাটা আপনি খারাপ করে দেবেন। আপনি এখানে বৈশা চিন্তা কইরা ফর্মটা পূরণ কইরা রাইখা যান। পাশের ঘরে আরেকজন অপেক্ষা করতেছে, ইন্টারভিউটা নিয়ে আসি। আগামীকাল আইসেন, নো চিন্তা, ফাইনাল হইয়া যাইব। একটু বসায় রাখলাম বললা। একটু বসায় রাখলাম বললা, কিছু মনে করবেন না। বলেন আপনার কিরম পাত্র পছন্দ? আমি মানে পাত্র মানে থাক থাক, কষ্ট কইরা আর বলতে হইব না। আপনার পছন্দ আমি জানি। জ্যোতিষী তো আমার এখানে নাপিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে, বেসরকারি চাকুরে, মাস্টার, জ্যোতিষী, ব্যবসায়ী সব পাইবে। তবে দিদিমণি, ওই যে শাস্ত্রী কেন নাম, ভালো মানানসই হইব আপনার লগে। আপনি চুপ করবেন? বড্ড বেশি কথা বলেন। কথা বেশাই তো খাইতে হয় দিদিমণি। বলেন। আমি একটি ভালো পাত্র চাই। দিদিমণি, আগে আপনার ডাটা দিতে হইব যে। এই ফর্মটা ভর্তি করেন আর 500টা এন্ট্রি দেন। কি, কোনো পাত্রই দেখালেন না আর
কত বিজ্ঞাপনে যাইব, আর আপনি যদি বাসাই পাত্র চান তাইলে 1,000 টাকা দিতে হইব। বিয়া ঠিক হইলে 10,000। বলেন রাজি? ঠিক আছে, তা কি রকম বাছাই পাত্র একটু দেখান তো। তাইলে 1,000 টাকা দিতে হইব। একটা পিশাচ, আমি কি টাকা দেব না বলেছি? রাগ করতাছেন কেন মা জননী? আপনার বয়স আর নাম বলেন। আমার বয়স 28 বছর, নাম চন্দ্রিমা ব্যানার্জি। আপনি কি করেন? আমি একটি কলেজে পড়াই। ও প্রফেসর। আপনার বাবা মা থাকেন কোথায়? আমার বাবা মা কি থাকলে এখানে আসতাম? আমার বাবা মা ইহলোক ত্যাগ করছে। রাগ করতেছেন কেন দিদিমণি? সব কিছু না জানলে পাত্রপক্ষকে কেমনে বলবো বলেন? আপনি কি ভাড়া বাড়িতে থাকেন? ভাড়া বাড়ি কেন হবে? আমার নিজের ফ্ল্যাট আছে একডালিয়াতে। এবার আপনি বলেন পাত্র কেমন হইবে? প্রথমত শিক্ষিত, সুদর্শন, উদারমনস্ক, দাবিহীন, সুপ্রতিষ্ঠিত, সুচাকুরে পাত্র চাই। বয়স 35-এর মধ্যে। ছোটকা, ও ছোটকা, 30-35-এর মধ্যে মিট ফাইলটা দিয়া যা। মিক্স কেন? ও বলতাছি, এই দেখেন পশ্চিমবঙ্গ শান্ডিল্য দেবগণ MBA একমাত্র সুপ্রতিষ্ঠিত পুত্র, ব্যবসায়ী, সল্টলেকের নিজস্ব বাড়ি, দাবিহীন পাত্র। কি বললেন? ব্যবসায়ী? না 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 না, ও চলবে না। এটা চলবো না? আচ্ছা, এটা দেখেন, এই পোলাটার বয়স 31, 5 ফুট 7 ইঞ্চি, সুদর্শন, MTech কর্মরত, 11 লাখ পার অ্যানাম। এমএনসি? কোন কোম্পানি জানেন? দেখেন, এটা তো পরের আলোচ্য বিষয়। ও, উদার মনস্ক তো লেখা নেই। কি মুশকিল! শিক্ষিত পেলাম, সুদর্শন, সুপ্রতিষ্ঠিত পেলাম, কিন্তু বাকি দুটো তো পাইনি। এখনো 2টা পান নাই? বলেন কি কি পান নাই? 1 নম্বর উদার মনস্ক, 2 নম্বর দাবিহীন। এই পাত্রটি আপনার পছন্দ হইবই। আপনি যা যা চাইতাছেন সবই পাইবেন। কি কি শুনি? বয়স 33, 5 ফুট 1 ইঞ্চি, BE ইঞ্জিনিয়ার, আইটিতে কর্মরত, উদার মনস্ক, সুপ্রতিষ্ঠিত, সুশিক্ষিত, সুদর্শন, সুচাকুরে, দাবিহীন, নিজ তৃতল বাড়ি, রাক্ষসগণ, এক ছেলে, ডিভোর্স। কি 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 বললেন শেষেরটা? ডিভোর্সি? আমি ডিভোর্সি বিয়ে করব? না না দিদিমণি, বিবাহিত জীবন মাত্র 4 মাস ছিল, তারপরেই ডিভোর্স। এটা হাত ছাড়া করবেন না দিদিমণি। কি? বিয়ের 4 মাস পর ডিভোর্স? চলবে না, চলবে না। অন্য পাত্র দেখান, তা নইলে। আবার আপনি রাগ করতেছেন। এবার আমি যা পাত্র দেখাবো আপনি চোখ ফিরাইতে পারবেন না। এক কাম করেন দিদিমণি, আগামীকাল সন্ধ্যাবেলা আসেন, আমি আপনার পছন্দ মতোই বাছাই করা পাত্রের লিস্টটি বার কইরা রাখি। এবার আসেন মা জননী। সরি সরি দিদি, বসায় রাখছি, কিছু মনে করবেন না। একা মহিলা তো, তবে কাজ ভালো করি, ছেড়ে গোছানি। সে ভালোই বুঝেছি।
আপনার ভাইয়ের লেগে একখান পাত্র দেখছি, বয়স 28 বছর, আপনাকে রং ফর্সা চাই, তাই তো? আচ্ছা, মাঝারি চলবো না? বললাম তো ফর্সা চাই। আপনার ভাই ইঞ্জিনিয়ার, আইটিতে কর্মরত, দুখান মিলতাছে। কি দুটো মিলছে ম্যাডাম? দাঁড়ান দাঁড়ান, হাতের লক্ষ্মী পায়ে খেলবেন না দিদি। কি বলছেন বলুন তো? সেই তখন থেকে দাবি নাই, সুপ্রতিষ্ঠিত, উদার মনস্ক, সুদর্শন, মিলতাছে মিলতাছে দিদি। আরে মহিলা পাগল নাকি? তখন থেকে শুধু মিলতাছে মিলতাছে করছে। কি বলছেন আপনি? আমি পাগল না দিদি। আচ্ছা, আপনাকে ভাইয়ের বাড়ি নিজের না ভাড়া? ভাড়া হবে কেন? নিজের বাড়ি। বাড়ি ভাড়া হইলেও ক্ষতি নাই, বাড়ি তো এমনি পাইবো, হইল গিয়া গায়ের রংটাই মুশকিল। অবশ্য বিয়ার জল গায়ে পড়লে গায়ের রং একবারে ধবধবে ফর্সা হইয়া যাইব। ওহ, দেখো তো কি যে একা একা বকে যাচ্ছে। বলি, আপনি কিছু পেলেন? হ দেখাইতাছি, এই ফটোটা দেখেন। আসতে পারি? আরে মা লক্ষ্মী, আসেন বসেন। আপনার গোয়ার ফটো দেখা কাম নাই। কি বকছেন বলুন তো? সেই তখন থেকে শোনেন দিদি, এখন পাশের ঘরে চলে, কথা আছে। সে কি আমায় নেবে ছিঁড়ে নীরব ফাল্গুনের দিনে? জানি রে তেরে মেরে মিलन की ये रहना, नया कोई गुल खिलाएगी। ফটোটা ভীষণ চেনা লাগছে। এ তো মানব মনে হচ্ছে। দেখি ফটোর পিছনে কি নাম লেখা আছে। হ্যাঁ, এই তো মানবই তো। মানবের জন্য ওর দিদি পাত্রী খুঁজছে। আপনি দিদি চাক্ষুষ দেখালন, পছন্দ হইবই। ইনি তো মানবের দিদি। আমাকে মনে হচ্ছে চিনতে পারেনি, কিন্তু আমার দিকে ঘুরে ঘুরে দেখছে কেন? আমি বরং ওনার সঙ্গে বাইরে গিয়ে কথা বলি। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো, কাইন্ডলি একটু যদি বাইরে আসেন। হ্যাঁ হ্যাঁ, শিওর ম্যাডাম। আমি 2 মিনিট বাইরে থেকে আসছি। আসেন। বলছিলাম, আপনি কি মানব চ্যাটার্জির দিদি ভাই হন? হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি চন্দ্রিমা চ্যাটার্জি। ও ও, আমি তো তোমার কথা মানবের কাছে অনেক শুনেছি। তা তুমি এখানে? মানে আপনি কি মানবের জন্য পাত্রীর খোঁজে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ। তুমিও তো পাত্রের জন্যই এসেছো। কিন্তু তোমার সঙ্গে মানবের তো খুব ভালো সম্পর্ক ছিল। সামান্য ভুল বোঝাবুঝিতে এতগুলো বছর তোমরা যে, মানব তো এখনো তোমার কথা বলে, খুব ভালোবাসে তোমাকে। আমিও তো। দুইজনে এত কি কথা কইতাছে কে জানে? তবে তবে আর দেরি কেন? আমি এখনই মানবের সঙ্গে কথা বলছি। আমি যে কে তুমি তা বুঝে নাও, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার।
আরে বলতে বলতেই ওর ফোন। দাঁড়াও দাঁড়াও। হ্যালো মানব? হ্যাঁ 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 বল। না, তবে পেয়ে গেছি। তুই তুই একটু কথা বল, দেখ তো চিনতে পারিস কিনা গলা শুনে। এই ধরো। হ্যালো হ্যালো মানব? হ্যাঁ, চিনতে পেরেছো? চন্দ্রিমা। আমিও অনেক খুঁজেছি। তোমারই বাকি জেদ কি কম শুনি? আচ্ছা, তুমি কি ফোনে ঝগড়াই করবে না এখন দেখা করবে? হ্যাঁ ঠিক আছে। এই প্লিজ দেরি করো না। হ্যাঁ, দিদি ভাইকে দিচ্ছি। দিদি ভাই, এই নিন। হ্যাঁ হ্যাঁ বল মানব, বল। বাড়ি যাব? ও, সে তো বুঝতেই পেরেছি, পাত্রে পেয়ে গেছিস। ঠিক আছে ঠিক আছে বাবা। দিদি ভাই, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ যাও। সত্যি একেবারে ছেলে মানুষ। পাত্রী পাইয়া গেছে মানে পাত্রী লাগবো না? ও, পাখি উইরা গেছে? তা হইব না, আমি খুঁজদাবার করবই। শোনেন দিদি, আমার ঘটকালি ছাড়ুন না, একেবারে 10,000 টাকা। দেখলেন তো আমার প্রজাপতি অফিসের কাজ একেবারে গোছানো। না না না, আমি তাই বলে কিছুই দিতে পারবো না।